নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। বর্তমানে রাজ্য বাজেট আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। তো সেই রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির একটা মেগা ঘোষণা হয়ে যেতে পারে। কত শতাংশ বাড়বে ডিএ, সেই সম্পর্কে একটা খুবই বড় খবর সামনে এসেছে। পাশাপাশি ডিএ কেস আপডেট কি রয়েছে, অর্থাৎ চূড়ান্ত ফলাফল কবে নাগাদ আসতে পারে, কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে কি আভাস পাওয়া গেছে, তো সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির মেগা ঘোষণা। 18% থেকে বেড়ে কত হতে পারে এবং কত পাবে কর্মীরা, বড় খবর সামনে এলো। দেখুন কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আগামী বাজেটে সরকারি কর্মীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সুখবর কি অপেক্ষা করছে। রাজ্য জুড়ে সরকারি মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন সূত্র ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আসন্ন বিধানসভা ভোটের আবহে রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা করতে পারে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মেটানোর দাবিতে সরব রাজ্যের সরকারি কর্মচারীরা। আর এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির শুরুর দিকেই অর্থমন্ত্রকের ঝুলি থেকে বড় খবর বেরিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কি বলা হয়েছে, বাজেটে ডিএ বৃদ্ধির পরিসংখ্যান ও তার সম্ভাবনা কতটা না, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা এই দিনটিতেই ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর অতীতের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় রাজ্য সরকার বাজেটের সময়েই সাধারণত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে থাকে। তো 2023 সালের যদি ঘটনা বলি, তাহলে রাজ্য বাজেটে 3% ডিএ বাড়ানো হয়েছিল। এর পাশাপাশি 2024 ও 25-এর প্রেক্ষিতে গত কয়েক বছরে বাজেটে 4% করে ডিএ বৃদ্ধির নজির কিন্তু রয়েছে। তো এই ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার কত হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সরকার ঠিক কতটা ডিএ বাড়াবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট আভাস কিন্তু মেলেনি। তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ডিএর ফারাক সেটা কতটা, সেই বিষয়ে কিন্তু এখানে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মীদের ডিএর যে ফারাক সেটা কিন্তু বিস্তর ফারাক, যা নিয়ে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ ক্রমশ বাড়ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ডিএর ফারাক সেটা কতটা। তো দেখুন, কেন্দ্রীয় সরকারের যে বর্তমান পে কমিশন চলছে সেটা 7ম এবং 8ম কমিশনের পথে। আর বর্তমানে যে ডিএর হার সেটা কিন্তু 58%। আর পশ্চিমবঙ্গ সরকারের এখন 6ষ্ঠ পে কমিশন চলছে, আর বর্তমান ডিএর হার হচ্ছে 18%। তো কেন্দ্রীয় সরকার যেখানে 8ম পে কমিশনের দিকে এগোচ্ছে এবং কর্মীরা 58% হারে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখন 6ষ্ঠ বেতন কমিশনের আওতাতেই সীমাবদ্ধ। আর এখানে 5ম বেতন কমিশনের যে বকেয়া টাকা, সেই টাকা নিয়েও একটা কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তো এই অসন্তোষের জন্যই শহীদ মিনারে বিক্ষোভ এবং দাবিও চলবে। কবে দেখুন না, আবারও ফের কিন্তু নিজেদের দাবির জন্য কিন্তু রাস্তায় নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো মঙ্গলবার শহীদ মিনারে একটা সমাবেশের ডাক দিয়েছে এবং তাদের যে মূল দাবি, সেই দাবিগুলো হচ্ছে যে প্রথমত এআইসিপিআই অনুযায়ী বেতন, কেন্দ্রীয় হারে যে ডিএ, এছাড়াও বকেয়া ডিএ প্রদান করতে হবে, স্থায়ী আদেশনামা দিতে হবে। তো বাজেটের মাত্র কয়েকদিন আগেই এই আন্দোলন সরকারের উপর কতটা চাপ সৃষ্টি করতে পারে এবং শেষমেশ কর্মীরা মুখে হাসি পায় কি না, সেই বিষয়ে কিন্তু এখন সকলেরই নজর রয়েছে। আর বর্তমানে যে ডিএর যে চূড়ান্ত ফলাফল, সেই ফলাফল সম্পর্কে যদি আপনাদেরকে জানাই, তাহলে জানাবো যে আইনজীবী জানিয়েছেন যে এটা যে শুনানি, সেই শুনানি কিন্তু গত 8 সেপ্টেম্বর হয়ে গেছে। তো তড়িঘড়ি এখন আবার সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টিকে নিয়ে কথা বলা বা কোর্টের মধ্যে এই কথাটা তোলাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে বিরূপ একটা প্রভাব পড়তে পারে চূড়ান্ত ফলাফলের ওপর। তার জন্য অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই, এমনই একটা কথা বলেছেন এবং সেটা নিয়ে আগেই ভিডিও দিয়েছি, তবু আরও একবার রিপিট করলাম। তো যাই হোক, এই সম্পর্কে আপনাদের কি মতামত, কত শতাংশ ডিএ বাড়ানো উচিত, বকেয়া ডিএর যে চূড়ান্ত ফলাফল, সেই ফলাফল সম্পর্কে আপনাদের কি মতামত, সবটাই কমেন্টে জানাবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।